বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি, বিশেষ করে গরমের জন্য তো পারফেক্ট একটি রেসিপি। সেটি হলো ঝিঙে ডাল রেসিপি। কম বেশি আপনারা সবাই হয়তো বা এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে যারা তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই দরকার হবে। আর আর আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করলে খেতে ভীষণ মজার হয়, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেই বুঝতে পাচ্ছেন তো কতটা লোভনীয় দেখা যাচ্ছে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ মটরের ডাল নিয়েছি। আমি মটরের ডাল নিয়েছি, আপনারা চাইলে মসুরের ডাল বা মুগ ডাল বা মাসকলাই ডাল যে কোনো ডাল নিতে পারেন। যেহেতু আমি এখানে মটরের ডাল নিয়েছি, এই জন্য ডালটা আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন সেদ্ধ করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে আপনাদের হাতে সময় না থাকলে ভিজিয়ে না রাখলেও চলবে, সরাসরি সেদ্ধ করে নিতে পারেন। আর আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করব, যেহেতু মটরের ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তবে মুগ ডাল বা মসুরের ডাল হলে কিন্তু হাঁড়িতেই আপনারা সেদ্ধ করে নিতে পারবেন। তো প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 10টি মতো কাঁচামরিচ, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। চাইলে আপনারা পরিমাণে কম বেশি করতে পারেন কাঁচামরিচটা। আর দিয়ে দিয়েছি এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে 7-8 কোয়া রসুন ছোট টুকরো করে কেটে নিয়েছি। আসলে পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ ডাল সেদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ পানি যথেষ্ট। আর ডালের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব, যেন ডালটা যখন প্রেসার কুকারের হুইসেলটা দিবে চারিদিক থেকে ছিটে পানিটা পড়ে না যায়। তবে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ হতে দিব। তো চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার জালটা হাই হিটে আছে, একটি হুইসেল দেওয়ার পরে চুলার জালটা মাঝারিতে করে দিব। তো চুলার জালটা প্রথমে হাই হিটেই ছিল, প্রেসার কুকারের একটি হুইসেল দেওয়ার পরে চুলার জালটা আমি মাঝারিতে করে দিয়েছিলাম। তো প্রায় 7টি মতো হুইসেল দিয়ে নিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখেন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা ঢাকনা খুলে দেখে নিতে পারেন, যদি দেখেন যে ডালটা সেদ্ধ হয় নাই ভালো মতো, তাহলে আরও 1-2টি হুইসেল দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন এই ডাল ঘুটনিটা দিয়ে ডালটা খুব ভালো মতো আমি ঘুটে নিচ্ছি। তো ডালটা কিন্তু খুব ভালো মতো ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি। পানিটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। আর আমি যেমনটা ডাল রান্না করব তার জন্য এই পরিমাণটা পানি যথেষ্ট। ডালটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তবে আপনারা যদি বেশি পাতলা করতে চান তাহলে পানির পরিমাণটা আরও বেশি দিতে পারেন। এখন একটি পাত্রের মধ্যে ডালটা আমি ঢেলে নিয়েছি। আর এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙেগুলো আমি ঠিক এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে প্রায় 1 কেজি পরিমাণ ঝিঙে আছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝিঙেটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর ঝিঙেটা কিন্তু খুব বেশি পাতলা করে কাটবেন না, এভাবেই একটু সামান্য মোটা মোটা করে কেটে নেবেন। আর আমি গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বিভাবেও কেটে নিতে পারেন। এখন এই ঝিঙেটা আমি ডালের মধ্যে ঢেলে নিলাম আর একটু নাড়াচাড়াও করে নিচ্ছি। এখন এর মধ্যে এই ঝিঙেটা দিয়ে খুব ভালো মতো ডালটা ফুটতে দিব। তো আগে চুলার জালটা হাই হিটেই আছে, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, একটু ফুটে উঠুক। তারপর আমি ঢাকনাটা একটু ফাঁকা করে দিব আর চুলার জালটা একটু মাঝারিতে করে দিব। তো ডালটা একটু ফুটে উঠেছে, বেশি ঢেকে রাখলে আবার এই ডালটা উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমি ঢাকনাটা খুলে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি চুলার জালটা মাঝারিতে করে দিচ্ছি, যেহেতু হাই হিটে থাকলে এই ডালটা উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি একটু মাঝারিতে করে দিয়ে ঢাকনাটা হালকা একটু ফাঁকা করে দিয়ে এটি হতে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি আরেক চুলোয় একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নিতে পারেন ডালটা বাগার দিয়ে নেওয়ার জন্য। এখন তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি।
তো তেলটা হালকা গরম হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 4 কোয়া মতো রসুন কুচি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4টি মতো শুকনা মরিচ, মাঝখান থেকে ভেঙে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি আর 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি। তবে আপনারা যদি পাঁচফোড়নটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন, শুধু জিরাটাও দিতে পারেন। তবে জিরা আর পাঁচফোড়ন দুইটাই যদি এই ডালে ব্যবহার করেন খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো সব কিছু দিয়ে এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এদিকে এখানে আমি একটি টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা না দিলেও কোনো অসুবিধা নাই, দেখতে একটু বেশি ভালো দেখা যাবে, এজন্যই আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে নিলাম। তো একটু নাড়াচাড়া করে নিলাম। আর টমেটোটা কিন্তু আগেই দিবেন না, ডালটা যখন 5 মিনিট ফুটে উঠবে তারপরে টমেটোটা দিবেন। আগের থেকে দিলে আবার টমেটোটা বেশি সেদ্ধ হয়ে যাবে বা বেশি গলে যাবে, তখন আর খেতে খুব একটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, একটু আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগবে। তো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিলাম। আর প্রায় 10 মিনিট মতো কিন্তু ডালটা আমার ফুটাতে দেওয়া হয়ে গিয়েছিল। আর আমি লবণটাও চেখে দেখেছি, একটু কম মনে হচ্ছিল, এজন্য আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি, সামান্য চিনি দিলাম, এতে কিন্তু স্বাদটা আরও বাড়বে, মিষ্টি হয়ে যাবে না। তবে আপনাদের কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন বাগারটা দেওয়ার পরে আর 3-4 মিনিট আমি এটা ফুটতে দিচ্ছি, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। এই গরমের সময় কিন্তু এইভাবে যদি আপনারা ঝিঙে ডাল রান্না করে খান তাহলে দেখবেন যে খেতেও ভীষণ ভালো লাগবে। আর ঝিঙে তো গরমের জন্য একটি ঠান্ডা সবজি, আর খেতেও ভালো লাগবে, আর খেলে শরীরটাও বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। আর দেখেন তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা ঝামেলা লাগে না, খুব সহজেই কিন্তু ডালটা তৈরি করা হয়ে যায়। আর এই ঝিঙেটাও সেদ্ধ হতে মাত্র 10 মিনিট সময় লাগে। তো সবসময়ের মতো যদি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।